আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ১ম এ আমরা জেনে নিব আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগটি কী? আমাদের চোখের ৩ টি লেয়ার রয়েছে। সবার ভেতরে যে লেয়ারটি রয়েছে সেটিকে আমরা রেটিনা বলে থাকি। ডায়াবেটিস জনিত কারণে যখন এই রেটিনার রক্তনালীগুলো আক্রান্ত হয়, তখনই আমরা সেই রোগটিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। নরমালি এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে নন proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং আরেকটি হচ্ছে proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই নন proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি আবার ৩ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মাইল্ড, একটি মডারেট এবং একটি সিভিয়ার। এবং যখন এই রক্তক্ষরণ অতিমাত্রায় হয়ে যায়, বিশেষ করে যখন নতুন ভঙ্গুর রক্তনালী তৈরি হয় এবং সেখান থেকে যখন রক্তক্ষরণ হয়, সেই কন্ডিশনটাকে আমরা সাধারণত proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই যে রক্তক্ষরণ রেটিনার, সেটি রেটিনা থেকে রেটিনার সামনের অংশে যেটাকে আমরা ভিট্রাস বলি, সেইখানে চলে আসে। সেই কন্ডিশনকে আমরা ভিট্রাস হেমোরেজ বলে থাকি। এবং অনেক সময় দেখা যায় যাদের দীর্ঘমেয়াদী আ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং দেখা যায় যে রোগটি অতিমাত্রায় আ প্রোগ্রেসিভ পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় যে আমাদের এই রেটিনার উপরে একটি আস্তরণ বা আবরণ বা একটা মেমব্রেনের মতো তৈরি হয় এবং এই মেমব্রেনটি আমাদের রেটিনাকে সামনের দিকে তুলে আনতে চায়। এই কন্ডিশনটাকে আমরা বলি ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। বিশেষ করে যখন পলিফেটিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি খারাপ পর্যায়ে চলে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এখন আমরা জেনে নিব আসলে কি লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। যেটি হয় প্রাথমিক পর্যায়ে যখন ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়, তখন আসলে রোগীরা খুব একটা আ লক্ষণ বুঝতে পারেন না। বাট রোগীরা যে কথাগুলো বলেন যে হয়তোবা রোগী চোখে ঝাপসা দেখছেন, চোখে আঁকা-বাঁকা দেখছেন বা চোখের সামনে কিছু একটা ভেসে বেড়াতে দেখছেন। অনেকে বলেন চোখের সামনে মাছির মতো ঘুরছে, অনেকে বলেন চোখের সামনে কালো কিছু ঘুরে বেড়াচ্ছে। আবার রক্তক্ষরণ যদি আরেকটু বেশি হয় কারো, সেক্ষেত্রে তারা বলেন যে চোখের সামনে লাল কিছু ভেসে বেড়াচ্ছে। এবং যদি রেটিনা ছিঁড়ে যায়, তারা অনেক সময় বলে যে চোখের সামনে কালো পর্দার মতো কোনো কিছু চলে আসছে, এইরকম। অর্থাৎ আ রোগীরা হঠাৎ করে কম দেখছেন, আঁকা-বাঁকা দেখছেন, বা চোখের সামনে কিছু ঘুরে বেড়াতে দেখছেন। এইসব কমপ্লেইন নিয়েই সাধারণত রোগীরা আমাদের কাছে আসেন। এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটি হচ্ছে আ আমরা একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির রোগী কিভাবে শনাক্ত করি? ১ম এ যেটা করি আমরা একজন ডায়াবেটিস রেটিনোপ্যাথির রোগীর চোখের যে পিউপিল তারারন্ধ্র রয়েছে সেটিকে একটি ডাইলেটিং ড্রপের মাধ্যমে চোখের মণিটিকে বড় করি এবং আমরা চোখের যে রেটিনা রয়েছে সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। বিশেষ করে রেটিনার রক্তনালীর অবস্থা কেমন আছে, চোখের যে সেন্টার বা ম্যাকুলা কেমন আছে, সেইগুলো আ খুঁটিনাটি আমরা চেষ্টা করি ভালোভাবে দেখে নেয়ার। এছাড়াও আমরা রোগীদের ডকুমেন্টেশনের স্বার্থে আমরা একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি করে নিতে পারি। সেক্ষেত্রে যেটা হয় যে আমরা রোগীকে ভালোভাবে বুঝাতে পারি যে আসলে একটা নরমাল রেটিনা কেমন হয় বা তার কি পর্যায়ে রক্তক্ষরণ হয়েছে সেটা রোগীরা খুব সহজেই হয়তোবা এই কালার ফান্ডাস ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীদের চোখের সেন্টারে পানি জমে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি বা ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। এই কন্ডিশনটাকে আ আ শনাক্তকরণের জন্য আমাদেরকে একটি পরীক্ষা করতে হয় যেটিকে বলা হয় ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। এছাড়াও আ অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আ চোখের যে রক্তনালীগুলো রয়েছে তার অবস্থান জানার জন্য আমরা এনজিওগ্রাম করি। আপনারা অনেকেই জানেন যে হার্টের রক্তনালী দেখার জন্য এনজিওগ্রাম করা হয়। ঠিক একইভাবে আমরা চোখের রক্তনালী কেমন আছে সেটা জানার জন্য আ রেটিনাল এনজিওগ্রাম করতে পারি। সেটাকে আমরা বলি ফান্ডাস ফ্লুসেন্স এনজিওগ্রাম। এছাড়া অনেক সময় যখন রেটিনার অবস্থা আরো খারাপ হয়ে যায়, অর্থাৎ যখন রেটিনা ছিঁড়ে যায় এরকম কোনো কন্ডিশন হয়, সেই অবস্থাটাকে নির্ণয় করার জন্য আমরা একটি বি-স্ক্যান আল্ট্রাসাউন্ড বা আ আ বি-স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেও আ আমরা এই রেটিনাল ডিটাচমেন্টটাকে শনাক্ত করতে পারি। এখন আমরা জানবো আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীদের
চিকিৎসা আমরা কিভাবে দিয়ে থাকি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীদের চিকিৎসার ১ম ধাপই হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। আপনি প্রপার ডায়াবেটিস কন্ট্রোল না করে কখনোই ডায়াবেটিস রেটিনোপ্যাথি ট্রিটমেন্ট করা পসিবল না। এরপরে যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি যেটা রয়েছে সেটা হচ্ছে চোখের যে ম্যাকুলার ইডিমা হয় সেটিকে কমানোর জন্য বা চোখের পানি কমানোর জন্য আমরা চোখের ভেতর একটি ইনজেকশন দেই, সেটাকে বলে ইনজেকশন অ্যান্টি-ভিজিএফ, অর্থাৎ আমরা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামে একটি ফ্যাক্টর রয়েছে সেটিকে ইনহিবিট করার জন্য আমরা একটা ইনজেকশন দিয়ে থাকি। এছাড়াও অনেক সময় যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি পলিফাইটিভ স্টেজে চলে যায় সেক্ষেত্রে আমাদের প্রপার এনজিওগ্রাম করার পরে আমাদের যে রেটিনার রক্তনালীগুলো রয়েছে সেইগুলো রক্তক্ষরণ বন্ধের জন্য আমরা লেজার করতে পারি, যেটাকে আমরা বলি পিআরপি লেজার বা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। এছাড়াও যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি আরও খারাপ স্টেজে চলে যায়, বিশেষ করে যখন রেটিনা ছিঁড়ে যায়, সেসব ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের এই যে অপারেশনের প্রয়োজন পড়ে।